সন্ধেবেলা হলেই চায়ের সাথে কিছু মুখরোচক না হলে ভালো লাগে। তো ঠিক করলাম যে কি বানানো যায়। তো দেখলাম ফ্রিজে সামান্য একটু পনির পড়েছিল। তো পনিরটা দিয়ে আর কি করব, এই অল্প পরিমাণ পনির দিয়ে কোনো রকম রেসিপি আমি ভাবতে পারছিলাম না। তো তখন ঠিক করে নিলাম এই পনির দিয়ে আমি একটা কিছু সন্ধেবেলার খাবার বানিয়ে নিই। তো যেমন ভাবা তেমন কাজ। তো রেডি করতে বসে পড়লাম। কড়াইতে পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এতে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে একটা সিদ্ধ করা আলু ভালো করে স্ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আরেকটু নাড়াচাড়া করে নিয়ে পনিরটাকে হাত দিয়ে ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে একটু ভেঙে ভেঙে এবার এই আলু আর এর মশলাটা দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। তো তারপর দেখো এটা মোটামুটি রেডি হয়ে গেল নাড়াচাড়া করতে করতে। আর তার আগে তো দেখলেই তোমরা আমি ময়দাটাকে ভালো করে মেখে রেখেছি। এবার একটা বাটিতে সামান্য কিছু সাদা তেল আর এর মধ্যে ময়দা নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটাকে ভালো করে লেচি কেটে নিয়ে আমি এগুলোকে রুটির মতো করে বেলে নিয়ে মোটামুটি 9টা 10টার মতো একসাথে বেলে নিয়েছি। এবার পরপর করে একটার উপরে এরকম ব্যাটার লাগিয়ে তার উপরে একটু গুঁড়ো আটা ছিটিয়ে দিয়ে আবার একটা রুটি দিয়ে এর উপরে চেপে দিচ্ছি। এভাবে প্রত্যেকটাকেই আমি একটার পর একটা করে নিলাম। তো আমি তো এখনও তোমাদের নামটা বলিনি যে আমি আজ কি বানাচ্ছি। তো তোমরা জানি না গেস করতে পারছো কি না, কিন্তু আমি তোমাদের এটা একদম লাস্টেই দেখাবো যে আমি কি বানাচ্ছি। একটার ওপর আরেকটা রুটি চেপে নিয়ে যে আমি সবগুলোকে একসাথে করে রেখেছিলাম, এবার এটাকে ভালো মতো করে একটু ছড়িয়ে বেলে নিচ্ছি। এবার যখন বেলা কমপ্লিট তখন আমি এর উপরে আবার যেই প্রসেসে রুটিগুলোকে চাপা দিয়েছিলাম সেই প্রসেসেই আবার এখানটায় ওই ব্যাটার লাগিয়ে এর ওপরে একটু ময়দা ছিটিয়ে নিয়ে ভাজ করে নিয়ে একটার পর একটা ভাজ করে এবার এই যে দেখতেই পেলে আমি কেমনভাবে ভাজ করেছি। তারপর এবার আমি একটা চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। তারপর এই প্রত্যেকটা পিসকে ছোট ছোটোভাবে বেলে নিয়ে আমি এর মধ্যে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ভরে দেখো এরকমভাবে কি তৈরি করেছি। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, জানি না কতটা বুঝতে পারছো। আমি প্যাটিসের আকার দিচ্ছিলাম, কিন্তু পুরো ফুল প্যাটিস তো আর আমার হাতে করে হবে না। তো আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো দেখো এভাবে যে লেচিটা কেটে নিয়েছিলাম তো ওটার মধ্যে পুরটা ভরে একটু চারিদিকে জল দিয়ে ভালো মতো করে এটাকে লাগিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে চারটে করে এভাবে ভেজে নিয়েছি। দেখো একবার এই প্যাটিসগুলোর কালার কি সুন্দর এসছে। যাই হোক, আমার ভিডিওতে লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমি এখানে একটা প্যাটিস ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও সেরকমই খাস্তা হয়েছিল।